আকাশবাণী কলকাতা। গ্রামীণ সংবাদ পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। রেল ও প্রতিরক্ষা পরিকাঠামো নির্মাণ সামগ্রী উৎপাদনের জন্য একটি বেসরকারি শিল্প সংস্থা রাজ্যে ২৫০ কোটি টাকা বিনিয়োগ করবে বলে জানা গেছে। কসমিক বিল্ডা নামে ওই গোষ্ঠী বাঁকুড়ার বড়জোড়ায় একটি বন্ধ কারখানার ১০ একর জমির উপর ২৫,০০০ মেট্রিক টন উৎপাদন ক্ষমতার ওই কারখানার নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে বলে শিল্প ও বাণিজ্য দপ্তর সূত্রে জানা গেছে। এর মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৭০০ কর্মসংস্থান হবে বলে শিল্প ও বাণিজ্য দপ্তর জানিয়েছে। ভোটার তালিকায় সংযোজন বিয়োজনের কাজে অবৈধ হস্তক্ষেপের দায়ে এক আধিকারিককে সাসপেন্ড করার পর নির্বাচন কমিশন গতকাল সংশ্লিষ্ট কাজের দায়িত্বে থাকা সমস্ত আধিকারিকদের নিয়ে এক প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধি কর্মশালার আয়োজন করে। কলকাতার অহিন্দ্র মঞ্চে মোট ১১৬ জন নির্বাচনী আধিকারিক প্রশিক্ষণে অংশ নেন, যার মধ্যে ছিলেন ১২ জন সিস্টেম ম্যানেজার, ৪৯ জন অ্যাসিস্ট্যান্ট সিস্টেম ম্যানেজার এবং ৫৫ জন ডেটা এন্ট্রি অপারেটর। উদ্বোধনী ভাষণে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল বলেন, নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে তথ্য প্রযুক্তির যথাযথ ব্যবহার অত্যন্ত জরুরি। আবাস যোজনার সরকারি টাকা নিয়েও বাড়ি তৈরি না করায় ৫২৪ জনকে টাকা ফেরত দেওয়ার নোটিশ পাঠিয়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ পুরসভা। নির্দিষ্ট সময়ের মধ্যে ওই টাকা সরকারি কোষাগারে জমা না পড়লে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে বলেও জানানো হয়েছে। উল্লেখ্য, ২০১৫-১৬ অর্থবর্ষ থেকে ২০২১-২২ অর্থবর্ষ পর্যন্ত রায়গঞ্জ পুর এলাকায় মোট ৯,৪৭৪ জনকে প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় আনা হয়। সরকারি খাস জমির বেআইনি হস্তান্তর আটকাতে রাজ্য সরকার বাংলার ভূমি পোর্টালটিকে কাজে লাগানোর সিদ্ধান্ত নিয়েছে। কোন জায়গায় কোন সরকারি দপ্তরের কত পরিমাণ জমি রয়েছে পোর্টালে তার সমস্ত তথ্য আপলোড করা হবে বলে সরকারি সূত্রে জানা গেছে। ফলে সাধারণ মানুষ পোর্টাল থেকে সরকারি জমির যাবতীয় খতিয়ান পেয়ে যাবেন। জমি কেনার সময় কেউ ঠকছেন কিনা বা সরকারি জমির চরিত্র বদল করে বিক্রি দেওয়া হচ্ছে কিনা সেই সম্পর্কে ক্রেতারা স্পষ্ট ধারণা পাবেন। শিলিগুড়ির মাটিগাড়া থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ব্রাউন সুগার সহ এক তরুণীকে গ্রেপ্তার করেছে। উদ্ধার হয়েছে ১৮৬ গ্রাম মাদক। পূজা স্বর্ণকার নামে ওই তরুণী মাটিগাড়ার বিশ্বাস কলোনির বাসিন্দা। তার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। পুরুলিয়ার আদ্রার রঘুনাথপুরে এক আরপিএফ জওয়ানের অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে। রিতেশ সিং নামে ওই জওয়ানকে স্থানীয় কালীমন্দিরের সামনে বাইকে পড়ে থাকতে দেখে হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। জমি বিবাদের জেরে দক্ষিণ ২৪ পরগনার উস্তির উত্তর কুসুম এলাকায় এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে। আনোয়ার হোসেন লস্কর নামে ওই ব্যক্তিকে খুনের ঘটনায় এক মহিলা সহ ৪ আত্মীয়কে আটক করেছে পুলিশ। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণাবর্ত, অন্যদিকে বেশ উত্তরপ্রদেশ থেকে পূর্ব বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত একটি অক্ষরেখার কারণে আজ ও আগামী কয়েকদিন রাজ্যের সব জায়গাতেই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গ্রামীণ সংবাদ শেষ হল। পরবর্তী সংবাদ শুনবেন বেলা ১২টা ৫০ মিনিটে।